নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে মিষ্টি আচার। আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি 2 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে নেব। আমগুলো এখন খুব ভালো করে ধুয়ে নেব। একটা শুকনো কাপড় দিয়ে আমগুলো খুব ভালো করে মুছে নেব। খুব ভালো করে কিন্তু মুছে নিতে হবে যাতে আমের গায়ে একটুও জল না থাকে। এই দেখুন খুব ভালো করে কিন্তু মুছে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে আজকে আমি আমগুলো কেটে নেব। আমগুলো দেখুন সব ভালো করে কেটে নিয়েছি। এখন একটা গামলার মধ্যে ঢেলে নেব। পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে আমগুলো মেখে নিচ্ছি। 2 চামচের মতন হলুদ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন নুন নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা থালার মধ্যে সাজিয়ে নেব। একটা প্লেটে আর গামলায় দেখুন আমগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি একদিনের জন্য রোদে দিয়ে দেব। আমগুলো দেখুন বেশ সুন্দর করে কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন সব আমগুলো একসাথে করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিচ্ছি, তার মধ্যে কিছুটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। একটা মিক্সির জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন পেস্ট করে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নেব। এখানে দেখুন 250 মতন আমি আখের গুড় নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন গুড়গুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে, আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমের আচার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একটা কাচের বয়মের মধ্যে ভরে নিয়েছি। অনেক দিন রেখে খেতে পারবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।